আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? এই দেখেন বনসিম, এটা কি অনেকেই খেয়েছে, অনেকেই কিন্তু খায়নি। আমি কিন্তু ছোটোবেলা খেয়েছি, বড় হয়েও খেয়েছি, কিন্তু খুব একটা বনসিম খাওয়া হয় না, আমার কাছে খুব একটা ভালো লাগে না আর কি বনসিমটা। কিন্তু বনসিমের ভিতরের আঁশটা ফেলে দিতে হয়, পাতলা একটা খোসার মতো থাকে একদম, মানে শিম যে জিনিসটা ভিতরে যেমন কেটে তারপরে ওটা বের করতে হয় আলাদা সাদা। বটি দিয়ে আপনি চেঁচে চেঁচে বা ছুরি দিয়ে আপনি এটা করতে পারেন। তারপরে এই যে সেদ্ধ করে নিয়েছি, আর মাছের জন্য কিছুটা রেখেছি, মাছ রান্না করব, মাছের জন্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম চিকন চিকন করে ভর্তাটার সাথেই আর কি। ওটা চিকন করে কেটে নিয়েছি এই তো। আর পেঁয়াজ, বেরেস্তা, একটু রসুনও কিন্তু দিয়েছি, তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ একটা। আমি আবার কম ঝাল খাই, ভয় পাই, আমার খুব অ্যাসিডিটি গ্যাস্ট্রিক সমস্যা হয়। মানে আমার এটা হলো এই। আর এই যে তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল ভর্তাটার মধ্যে। আর রান্না করছি নদীর বাতাসি মাছ। এত মজা নদীর, আসলে নদীর মাছগুলো না অনেক মজার হয়, খুবই মজার। বাতাসি মানে পেয়েছিলাম ভাগ্যগুণে, বাতাসি মাছ তো নদীর সহজে পাওয়া যায় না। হ্যাঁ, সবাই খালি মাছ চাষ করে বলে। আরও এই যে দেখেন সিদ্ধ করে নিয়েছি বনসিমটা, ওইটা আবার মাছের সাথে দিয়ে দিলাম, যেটা চিকন করে কাটা। অনেক মজার হয়েছিল, অনেক মজার। ভর্তাটাও মজার, আবার আপনার উপকারী তো বটেই। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন হালাল, সব কিছুই উপকারী। হালাল সব কিছুর মধ্যে উপকার আছে। হ্যাঁ, যেগুলো হালাল নয় ওগুলোর মধ্যে অপকার আছে, এর জন্য ক্ষতি আছে, এর জন্য আল্লাহ ওগুলো খেতে নিষেধ করেছেন। আর যেগুলো হালাল, এই যে বনশিমটা মাছ দিয়ে আমি রান্না করছি কষিয়ে, অনেক মজা হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।